নমস্কার বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানির জন্য কিছু গোটা মশলা নিয়েছি। তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লং আর বড় এলাচটা ছাড়িয়ে বিচিগুলো নিয়েছি। এগুলো সব যখন ভাত রাঁধবো ভাতের মধ্যে দিয়ে দিতে হবে। ইন্ডিয়া গেট চালটা আমি জলে ভিজিয়ে নিলাম একটুখানি ভালো করে ধুয়ে। তারপরে এইগুলো আমি সব ভাতের হাঁড়ির জলের মধ্যে দিয়ে দেব। তারপরে জলটা ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে চালটা দেব আমি। এদিকে মাংসটা আমি মাখিয়ে নিই। মাংসটার মধ্যে আমি দই, অল্প করে গোলমরিচ আর আদা, রসুন আর পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে মাখাবো। আর গোটা গোলমরিচ দিয়েছি আমি, কিছুটা গুঁড়ো গোলমরিচ দেব। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে হাফ টুকরো লেবু দিয়ে একটুখানি চিপে নিয়ে মেখে রাখবো আধা ঘন্টা টাইম। এই যে লেবুটা চিপছি আমি, দিয়ে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। আর লঙ্কা গুঁড়ি দিয়ে মেখে রেখেছি, ওইগুলো সব ভালো করে মাখা হয়ে গেল। এবারে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা। বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মেখে নেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এর মধ্যে আমি হলুদ দিই না, হলুদ দিলে একটা রঙটা বিচ্ছিরি মতন হয়ে যায়। এখন আমি হাঁড়িতে একটুখানি সাদা তেল দিয়ে দেব। সাদা তেল, হাঁড়ির জলটা ভালোই হয়ে গেছে, আর একটুখানি হবে। আর নুন দিয়ে দেব। জলের মধ্যে নুন দিয়ে যখন দেখবেন প্রায় সমুদ্রের জলের মতন নোনা হয়ে গেছে জলটা, তবে বুঝবেন আপনার নুনটা ঠিকই হবে ভাতের মধ্যে। এই সময় দেখুন জল হয়ে গেছে। এবারে চালটা আমি এর মধ্যে দিয়ে দেব, তারপরে ভাতটা হতে দেব। এদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়েছি আর ঘি দিয়েছি। সাদা তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজটা ভালো করে কুচিয়ে রেখে দিয়ে দেব। এটা পেঁয়াজের বেরেস্তা বানাবো। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, সব পেঁয়াজের বেরেস্তাটা আমি উঠিয়ে রেখে দিলাম। এর মধ্যে এবারে মাখা মাংসটা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম যে, ওটা আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবারে একটুখানি নেড়ে নেব। এবারে নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন আমি মাংসটা সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে আমরা দেখব। দেখুন মাংসটা হয়ে গেছে, সেদ্ধ তো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। হাড় থেকে মাংস সরে গেছে। আর মাংসটা একটুখানি গ্রেভি সমেত রাখবো, তাহলে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। আলুটা এবারে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো মেখে নিলাম আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। এটাকে লাল লাল করে ভেজে নিয়ে একটু আমি এটা সেদ্ধ করে নেব। ভাতটা আমাদের 70% মতন করে নিয়েছি। ভাত আমাদের একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবারে আমরা সব কিছু দিয়ে সেটিং করব একটা ডেচকির মধ্যে। ডেচকিতে বিরিয়ানি করলে ভালো হয়। প্রথমে আমি ঘি দিয়ে নিয়েছি। ঘিয়ের পরে এবারে আমি কিছুটা রাইস দেব। প্রথম লেয়ারে রাইস গেছে, এবার সেকেন্ড লেয়ারে আমি মাংসগুলো সাজিয়ে দেব। এবারে এর মধ্যে একটুখানি আমি ঘি দিয়ে দেব চারিদিক থেকে। এবারে আবার আর একটা লেয়ার দেব। আর একটা লেয়ারে আবার রাইস দেব। রাইসের ওপরে এবারে আলু দেব আমি। আলুর ওপরে যে ঝোলটা বেঁচে আছে, মশলাটা বেঁচে আছে, সেই মশলাটা ঝোলটা দিয়ে দেব। তাহলে খুব ভালো লাগবে খেতে। ফাঁকা জায়গা যেগুলো আছে ভাত দেখা যাচ্ছে, ওইগুলোতে একটুখানি শুকনো বিরিয়ানির মশলা দিয়ে দেব। আবার ঘি দিয়ে দেব। এবারে লাস্ট লেয়ার রাইস দিয়ে দেব।
এবারে একটা বাটিতে আমি দুধ আর কেশর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন দুধ আর কেশরের মধ্যে কেওড়া জল আর গোলাপ জল দিচ্ছি। আর যদি কেউ মিঠা আতর খেতে চায় তাহলে এর মধ্যে 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর দেবেন। আমি আতর খেতে পছন্দ করি না, আমি আতর দেব না। এবারে বিরিয়ানির লাস্টের উপরটাতে ভালো করে ঘি দিয়ে দিচ্ছি। এবারে কেশর, দুধ আর গোলাপ জল আর কেওড়া জল যেটা আমি মিশিয়ে রেখেছি সেইটা আমি চারিদিকে গোল করে এইভাবে দেব, তারপরে ক্রস মতন করে দিয়ে দেব। এবার পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছি, পেঁয়াজের বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দেব। এবারে আমি সব করা হয়ে গেছে, ঢাকা দিয়ে দম দেব। 10 মিনিট মতন দম দেব। প্রথমে একটু হাই ফ্লেম রাখবো, তারপরে লো করে দেব। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমি একটা থালাতে বিরিয়ানি বার করে নিয়েছি। কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, একটার সঙ্গে একটা করে ভাত আটকে যায়নি। আর মাংসটাও কত সুন্দর কুক হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন।